আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আফাজুর রহমান ইমন। বর্তমানে পড়াশোনা করতেছি রুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। তো আজকে মেডিকেল ভর্তি পরীক্ষার যে ফিজিক্স কোশ্চেনটা আছে সেটা সলভ করার ট্রাই করব। তো কথা না বলে চলো শুরু করি। উন্নত প্রজাতির বীজ তৈরিতে নিচে কোনটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে রেডিও ও আইসোটোপ। খ নম্বর অ্যান্সার। দুইটি ভেক্টরের মান ৮ ও ৬ একক। এরা পরস্পর ৩০ ডিগ্রি কোণে ক্রিয়া করলে এদের গুণফল কত? আচ্ছা, এখানে খুব ভালো একটা কাজ করছে, এটা বাংলায় লিখছে। নাহলে ৮ কে যদি এইভাবে ৮ লিখতো, এইভাবে 6 লিখতো, তাহলে কি হইতো? অনেক স্টুডেন্ট এটাকে ৪ ধরে নেয়, নিয়ে ভুল করে। সেখানে ভালো করছে বাংলায় লিখছে। কি হচ্ছে সেখানে ভেক্টর গুণফল। ভেক্টর গুণফল কি আমরা জানি। এটা যদি হয় এ ভেক্টর, এটা যদি হয় বি ভেক্টর, এখানে কোণের মান কত? আলফা। তাহলে কি ভেক্টর গুণফল হচ্ছে এ এ বি সাইন আলফা। এ বি মানে কত? ৬ টা ৪৮, গুণন সাইন 30 মানে হাফ। সো এখানে কত? ২৪। ২৪ আনসার। আচ্ছা, এখানে ২৪, এখানে ৪ হবে। হ্যাঁ, ২৪ আনসার। কুলম্বের সূত্র নিচে কোন ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, আমরা কুলম্বের সূত্র জানি বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ কুলম্বের সূত্রটা বলছে দুটি বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বলের মান এদের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সূত্রটা আমাদের ভালো করে মনে আছে আশা করছি। পরের স্লাইডে যাই। ফোকাস দূরত্ব এত সেন্টিমিটার হলে উত্তল লেন্সের ক্ষমতা কত? সেটা হচ্ছে সি নাম্বার। স্থির অবস্থা থেকে কোনো বস্তু কণা সুষম ত্বরণে অনুভূমিক সরলরেখা বরাবর যাত্রা শুরু করলো। আচ্ছা, ভালো, সুষম ত্বরণে বলছে। তৃতীয়, চতুর্থ, তৃতীয় সেকেন্ডে কার অতিক্রান্ত দূরত্ব অনুপাত কত হবে? আচ্ছা, চতুর্থ ও তৃতীয় সেকেন্ডে। হ্যাঁ, মানে চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি? এস। ফোর্থ যদি বের করি, তাহলে আমরা সূচকটা জানি ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস ওয়ান। এই সূত্রটা আমরা জানি। এখানে চতুর্থ ক্ষেত্রে ইউ এর মান যেহেতু জিরো, তাহলে হাফ অফ এ ৪ বসালে এটা হবে 7। দেন কি বের করবো? এস 3, তাহলে কি হবে? হাফ অফ এ 5। তো এটা এখানে যদি আমরা কি করি, অনুপাত করি, তাহলে এটা কাটা যাবে। 7:5। আনসার সি নাম্বার। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এত। পারদ হলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত? এটা হচ্ছে 55 মিলিমিটার পারদ। সরল দোলকের সাম্যাবস্থা নিচে কোনটি সর্বোচ্চ হয়? এটা হচ্ছে বেগ। ক্যালভানোমিটার তড়িৎ বর্তনীতে শান্ট ব্যবহারের উদ্দেশ্য কি? শান্ট ব্যবহার করা হয় বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্য। ভূ-চৌম্বক তত্ত্বের মৌলিক উপাদান কয়টি? ভূ-চৌম্বক তত্ত্বে বলছে মৌলিক উপাদান ৩টি। অ্যান্সার। পরের স্লাইডে যাই। কোন শব্দ কোন শব্দ তীব্রতায় কানের শ্রুতি যন্ত্রণা শুনতে? কানের শ্রুতি যন্ত্রণা শুনতে সেটা হচ্ছে ১২০ ডেসিমেল। এন্ট্রপি কোথায় সবচেয়ে বেশি থাকে? এটা হচ্ছে গ্যাস। গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি থাকে। এক আলোক বর্ষ সমান, এটা তো সবাই জানে আশা করছি। সি নাম্বারটা অ্যান্সার। পরের স্লাইডে যাই। স্থিতি অবস্থা থেকে যাত্রা শুরু করে ৫ সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করলে বস্তুটির ত্বরণ কত? ত্বরণ কত বলছে? স্থির অবস্থায় যাত্রা শুরু করে এত মিটার, তাহলে এস ইজ ইকুয়াল টু কি? ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। তাহলে কি হবে? হাফ অফ এ টি স্কয়ার। এখান থেকে শুধু এর মানটা বের করলে আমরা পেয়ে যাবো এটা। একটি বস্তু এত বেগে কত সময় শূন্যে থাকবে? টি ইজ ইকুয়াল টু টোয়াইস ইউ বাই জি। তাহলে এটা হবে 1। যে কোনটি অসংরক্ষণশীল বল? এটা সান্দ্র বল। ঘর্ষণ বল যেটা, সেটা অসংরক্ষণশীল বল। তাপের যান্ত্রিক একক কোনটি? জুল পার ক্যালোরি। একটি গোলকের ব্যাসার্ধ এত হলে তাহলে শতকরা ত্রুটি কত? 3%। এটা মান শূন্য নয় এমন একটি ভেক্টরকে মান দ্বারা ভাগ দিলে কি ভেক্টর পাওয়া যায়? আসছে একক ভেক্টর। একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে একক ভেক্টর পাওয়া যায়। দুটি কম্পাঙ্কের অনুপাতে তরঙ্গ কম্পাঙ্ক কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তাহলে ক নম্বর অপশন। পৃথিবী ঘূর্ণন না থাকলে পৃথিবী কোন পৃষ্ঠে ওজন হবে বৃদ্ধিপ্রাপ্ত? তো আশা করছি বুঝতে পারছো। এটা হচ্ছে ফিজিক্স অংশের সমাধান। আসসালামু আলাইকুম।